বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাস্টার্সের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমি এমএসসি কেমিস্ট্রি 1.7549 এবং বিষয়টি হচ্ছে কেমিস্ট্রি অফ পলিমার এন্ড বায়োপলিমার এর চ্যাপ্টার 1 এর কনডেনসেশন পলিমারাইজেশন কি এবং তার কৌশল আলোচনা করে তোমাদের দেখাবো। গত ক্লাসে আমরা অ্যানায়নিক পলিমারাইজেশন কি, অ্যানায়নিক পলিমারাইজেশনের উদাহরণ এবং অ্যানায়নিক পলিমারাইজেশনের যে মেকানিজম ও গতিবিদ্যা আলোচনা করে তোমাদের দেখিয়েছিলাম। তাই আজ আমরা এর ধারাবাহিকতায় কনডেনসেশন পলিমারাইজেশন কি, কনডেনসেশন পলিমারাইজেশনের প্রক্রিয়া এবং তার মেকানিজম আলোচনা করে তোমাদের দেখাবো। তো শুরুতে আমরা একটু কনডেনসেশন পলিমারাইজেশন কি এটা একটু জেনে নেব। দুই বা ততোধিক ভিন্ন কার্যকরী মূলবিষ্ট মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে পলিমার তৈরি করে তাকে কনডেনসেশন পলিমার বলা হয় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন। কনডেনসেশন পলিমারাইজেশন প্রক্রিয়ায় পলিমারের সাথে বাই প্রোডাক্ট হিসাবে সাধারণত পানি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, তারপরে HCl ইত্যাদি অপসারিত হয়। তারপর কনডেনসেশন বা ঘনীভবন পলিমারাইজেশন প্রক্রিয়াটা সাধারণত ধাপে ধাপে ঘটে এবং এর যে চেইনের যে বৃদ্ধি, চেইন বা শৃঙ্খলের যে বৃদ্ধি, এটাও ধাপে ধাপে সংঘটিত হয়। এই কনডেনসেশন পলিমারাইজেশন প্রক্রিয়াটা সাধারণত ধাপে ধাপে ঘটে এবং এদের চেইন বা শৃঙ্খলের যে বৃদ্ধি, এটাও ধাপে ধাপে সংঘটিত হয়। এই জন্য এটাকে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন বলা হয়, স্টেপ গ্রোথ পলিমার বলা হয়। তোমাদের অনেক সময় পরীক্ষা আসে যে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কি এবং তার কৌশল আলোচনা করা। তো সাধারণত স্টেপ গ্রোথ পলিমারাইজেশন হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। এখন এই যে কনডেনসেশন পলিমারাইজেশন, এটা সাধারণত দুই ধরনের। এক নম্বর হচ্ছে এ টাইপের কনডেনসেশন পলিমারাইজেশন। এই টাইপের কনডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে একই মনোমার অণুর দুটি ভিন্ন কার্যকরী মূলকের মধ্যে যদি বিক্রিয়া সম্ভব হয়। আবার বলে, একই মনোমার অণুর বা একই জাতীয় মনোমার অণুর দুটি ভিন্ন কার্যকরী মূলকের মধ্যে যদি বিক্রিয়া সম্ভব হয়, তাহলে ওই মনোমারগুলো পরস্পরের মধ্যে স্বঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে একটা পলিমার তৈরি করে এবং এই জাতীয় পলিমারটাকে বলা হয় এই টাইপের কনডেনসেশন পলিমার। যেমন আমরা উদাহরণ হিসাবে প্যারা অ্যামিনো বেনজুইক অ্যাসিড, এই প্যারা অ্যামিনো বেনজুইক অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ এবং অ্যামিনো গ্রুপের মধ্যে বিক্রিয়া সম্ভব। এখান থেকে এই দুটা গ্রুপ থেকে তারা এখনো পানি অপসারণের মাধ্যমে তারা একটা পলিমার তৈরি করতে পারে। যেমন মনে করো একটা মনোমার আমরা যদি আরেকটা মনোমার নেই, একটি মনোমারের ওয়েজ গ্রুপ আর একটার হাইড্রোজেন, এখান থেকে এখনো পানি সে অপসারণের মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত হতে পারে। এটা না হচ্ছে প্যারা অ্যামিনো বেনজুইক অ্যাসিড, প্যারা
অ্যামিনো বেনজোইক অ্যাসিড। অর্থাৎ একই জাতীয় মনোমার অণু দুটো ভিন্ন কার্যকরী মূলকের মধ্যে স্বঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে একটা পলিমার তৈরি করে, এই জাতীয় পলিমারটাকে বলা হয় এই টাইপের পলিমার। এখন এখান থেকে এখনো পানি অপসারিত হয়, তারা দুটো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে এরকম একটি ডাইমার সে তৈরি করলো। সে তৈরি করলো। এভাবে যখন অসংখ্য মনোমার পরস্পরের সাথে যুক্ত হবে, এটা হচ্ছে একটি অ্যামাইড অণু। অসংখ্য মনোমার যখন পরস্পরের সাথে যুক্ত হবে, এখান থেকে n মোল পানি অপসারিত হয়ে একটা পলিঅ্যামাইড, যেমন মনে করো এরকম পলিঅ্যামাইড সে গঠন করে। এই যে পলিঅ্যামাইড, এটা হচ্ছে এ টাইপের কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে সে গঠিত হয়। দ্বিতীয়টি হচ্ছে বি টাইপের কন্ডেনসেশন পলিমারাইজেশন। বি টাইপের কন্ডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে সাধারণত কোনো একটি মনোমার অণুর দুটো ভিন্ন কার্যকরী মূলকের মধ্যে যদি বিক্রিয়া সম্ভব না হয়, তখন এক্ষেত্রে তাদের মধ্যে স্বঘনীভবন ঘটে না, অর্থাৎ পলিমার তারা তৈরি করতে পারে না। তখন একটি মনোমার অণুর সাথে ভিন্ন একটি মনোমার অণু, অর্থাৎ এই জাতীয় মনোমার অণুর সাথে ভিন্ন আরেক ধরনের মনোমার অণু পরস্পরের সাথে কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে যদি পলিমার তৈরি করে, তখন তাকে বি টাইপের কন্ডেনসেশন পলিমার বলা হয়। যেমন মনে করো টেরিথ্রিক অ্যাসিড। টেরিথ্রিক অ্যাসিডে দুটি কার্বক্সিলিক গ্রুপ আছে, তখন তাদের মধ্যে স্বঘনীভবন বিক্রিয়া ঘটে না। এই জন্য টেরিথ্রিক অ্যাসিড ইথিলিন গ্লাইকলের সাথে, অর্থাৎ আরেকটি মনোমার অণুর সাথে ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে তারা যুক্ত হয় পলিমার তৈরি করতে পারে। এই জন্য এটাকে বি টাইপের ঘনীভবন পলিমারাইজেশন বলা হয়। এখান থেকে কোনো পানি সে অপসারণ করবে, করার পরে এরকম একটা সে অবস্থা তৈরি করবে। OCH2 OH এস্টার সে তৈরি করবে। এভাবে যখন এটা হচ্ছে গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, এভাবে সে এস্টার তৈরি করবে। এখন এভাবে যখন অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হবে, তখন এখান থেকে n মোল পানি অপসারিত হয়, সে একটা পলিএস্টার
তৈরি করবে। পলিএস্টার তৈরি করবে। এভাবে যখন দুটো ভিন্ন মনোমার অণুর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে একটা পলিমার তৈরি করে, তখন এই জাতীয় পলিমারটাকে বলা হয় এবিবি টাইপের কনডেনসেশন পলিমার, এবং প্রক্রিয়াটাকে বলা হয় এবিবি টাইপের কনডেনসেশন পলিমারাইজেশন প্রক্রিয়া। এখন আমরা যে কনডেনসেশন পলিমারাইজেশন প্রক্রিয়ার যে মেকানিজম বা কৌশল, এটা দেখব। কনডেনসেশন পলিমারাইজেশন প্রক্রিয়ার যে কৌশল আলোচনা করতে আমরা আরেকটা কনডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়া একটু দেখে নেব। যেমন নাইলন 66 এর প্রস্তুতি। যে নাইলন 66 এর প্রস্তুতিতে এটা হচ্ছে এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিডের সাথে হেক্সামিথিলিন ডাইএমিন H2NCH2 NH2, হেক্সামিথিলিন ডাইএমিন এডিপিক অ্যাসিডের সাথে হেক্সামিথিলিন ডাইএমিনের ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে নাইলন 66 এর একটা ডাইমার সে তৈরি করবে। এখান থেকে ওয়েজ এবং এখান থেকে একটা এইচ, দ্যাট মিন্স এক অণু পানি অপসারিত হবে হয়ে এখনো পানি অপসারিত হয় নাইলন 66 এর সে ডাইমার তৈরি করব। এখন এভাবে যখন অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এখান থেকে এন সংখ্যক পানি অপসারণের মাধ্যমে সে এরকম নাইলন 66 পলিমার সে তৈরি করলো। এখন এটাকে নাইলন 66 বলার কারণ হচ্ছে, দেখো যে এমাইড যে বন্ধনটা, এটার উভয় পাশে, এই পাশেও কার্বন 6টা, এখানে 4টা, 5টা, 6টা, এবং এই পাশেও কার্বন 6টা। এই জন্য এটাকে নাইলন 66 বলা হয়। এখন এটার যদি আমরা মেকানিজম আলোচনা করি, মেকানিজমের প্রথম যে ধাপ, ফার্স্ট স্টেপ, যে প্রথম স্টেপে সে প্রোটোনেটেড এডিপিক অ্যাসিড তৈরি করবে। যে প্রোটোনেটেড এডিপিক অ্যাসিড তৈরি করলো। যেমন কোনো এডিপিক অ্যাসিড আর কোনো এডিপিক অ্যাসিডের সাথে আন্তঃবিক্রিয়ার মাধ্যমে এখান থেকে প্রোটোনেটেড বা প্রোটন আদান প্রদানের মাধ্যমে প্রোটোনেটেড এডিপিক অ্যাসিড তৈরি করে।
এখান থেকে হাইড্রোজেনটা প্রোটন আকারে এখানে চলে আসবে। যেহেতু এখান থেকে হাইড্রোজেনটা প্রোটন আকারে চলে আসে, তো বন্ধনে ইলেকট্রন দুটি অক্সিজেনের উপর থেকে যায়, এজন্য এটাকে আমরা অক্সিজেন আগে 2 জোড়া আর এখানে বন্ধনে 1 জোড়া, এই 3 জোড়া ইলেকট্রন এখানে থেকে যায়। এই হচ্ছে প্রোটনেটেড অ্যাডিপিক অ্যাসিড, যেটা হচ্ছে প্রোটনেটেড অ্যাডিপিক অ্যাসিড। তৃতীয় ধাপে প্রোটনেটেড অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে সেকেন্ড স্টেপে প্রোটনেটেড অ্যাডিপিক অ্যাসিড এটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন এর মুক্ত ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এখন এই মুক্ত ইলেকট্রন দ্বারা যখন নাইট্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে, তখন নাইট্রোজেনের উপর একটা ধনাত্মক চার্জ তৈরি করবে এবং এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের যে একটি বন্ধনে ইলেকট্রন অক্সিজেনের উপর চলে যাবে, চলে গিয়ে সে এরকম একটা অবস্থা তৈরি করবে। এই বন্ধনটা একক বন্ধন হয়ে যাবে আর OH মূলক নিচে চলে আসবে, নাইট্রোজেন NH2 নাইট্রোজেনের উপর একটা ধনাত্মক চার্জ তৈরি হবে আর বাকি চেইনটা এর সাথে যুক্ত হবে, অর্থাৎ অ্যামোনিয়াম ইন্টারমিডিয়েট সে তৈরি করলো। অ্যামোনিয়াম ইন্টারমিডিয়েট এটা খুবই আনস্টেবল। তৃতীয় ধাপে সে স্টেবল অবস্থায় চলে আসবে। থার্ড স্টেপ, অ্যামোনিয়াম ইন্টারমিডিয়েটের যে আনস্টেবল অবস্থাটা ছিল, থার্ড স্টেপে এসে সেই স্টেবল অবস্থায় পরিণত হবে। কারণ কিভাবে হয় একটু দেখো। দেখো NH2 এটাকে যদি আমরা এভাবে লিখি, নাইট্রোজেন হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনকে যদি আমরা বের করে দেই আর বাকি CH2 যেভাবে আছে আমরা ওইভাবেই লিখে দেব। এখন দেখো হাইড্রোজেন এবং OH এখান থেকে কোনো পানি অপসারিত হয়ে
আর এই বন্ধনের যে ইলেকট্রন জোড় এটা নাইট্রোজেনের উপর চলে গিয়ে তার প্লাস চার্জটাকে রিমুভ করে দেবে। তারপর এই হাইড্রোজেনটা আবার প্রোটন আকারে এখান থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন ছিল এই বন্ধন ইলেকট্রন জোড় অক্সিজেনের উপর চলে যাবে এবং এই বন্ধনের এই মুক্ত ইলেকট্রন দুটো ঠিক এখানে গিয়ে আবার আরেকটা বন্ধন সে তৈরি করবে। সরি এখানে একটা CH2 4 মূলক ছিল, CH2 4। এটা ঠিক আবার দ্বিবন্ধন হবে আর নাইট্রোজেন আর হাইড্রোজেন, তারপর CH2 6NH2 অর্থাৎ নাইলন 6 এর যে ডাইমার সে তৈরি করলো। এটি হচ্ছে তার পরিমাকরণ কৌশল। ধন্যবাদ সবাইকে।